নমস্কার। নিউজ টুডের বিশেষ অনুষ্ঠান প্রশ্নবান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং নির্বাচনী নির্ঘণ্টও প্রকাশ হয়ে গেছে। তারপরে নির্বাচনের প্রচার এই মুহূর্তে জোর কদমে চলছে, আর 3 সপ্তাহ পর নির্বাচন রয়েছে। তার আগে প্রবল ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা এবং তৃণমূল প্রার্থী রেখা রায়। রেখা দি, সবার আগে আপনাকে স্বাগত নিউজ টুডেতে। আমাদের এই আলোচনার প্রথম পর্বে আপনাকে যেটা জিজ্ঞেস করব যে গত 5 বছর আপনি বিধায়িকা ছিলেন, কুশমন্ডি এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন বলতে কি কি উন্নয়ন আপনার করতে পেরেছে? সবটাই উল্লেখযোগ্য ছিল। প্রথমে আমার যেটা হচ্ছে করণীয় ছিল সেটা হচ্ছে যে এখানে আমাদের দীর্ঘদিন ধরে একটা কমিউনিটি হল ছিল না, যে 500,000 লোককে নিয়ে আমরা মিটিং করতে পারি, সে দলেরই হোক বা হচ্ছে প্রশাসনিক হোক, যাই হোক, সেটা আমি করে দিয়েছি। সেটা প্রায় 4 কোটি টাকা ব্যয় করেছি। আমাদের যে হসপিটালটা ছিল উড়াল, সেটা আমরা 60 বেডের করে দিয়েছি ওটা। তারপরে যে আমাদের যে বিভিন্ন রাস্তাঘাটগুলো, সেই রাস্তাঘাটের যে বেহাল অবস্থা ছিল সেগুলো করেছি। প্রায় হচ্ছে আমার মানে সার্বিক উন্নয়ন যেটা, সেটা আমি 160 কোটি টাকার আমি কাজ করেছি। তার মধ্যে আমাদের যে এখানে যে আমাদের নরবরিয়া শিব মন্দির রয়েছে, আমাদের সেই শিব মন্দিরে আমি সিঁড়ির ঘাট বেঁধে দিয়েছি, সেখানে বর্ডার পিচিং করে দিয়েছি। না হলে তো সে ধার ভেঙে গিয়ে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে শিব মন্দির, যে দূর দেশ থেকে যে ভক্তরা আসেন প্রতি সোমবারে, সেখানে হচ্ছে আমাদের ভক্তদের আনাগোনা হয়, সেখানে সঙ্গম হয়। সেখানে আবার মহিলাদের জন্য একটা চেঞ্জ রুম করিয়ে দিয়েছি। তারপরে আমাদের হিন্দুদের জন্য আমি শ্মশান চুল্লি করেছি, আমি মাইনরিটিদের জন্য হচ্ছে কবরস্থান করেছি, আমি এসটিদের জন্য জাহির থান করেছি। তারপরে পানীয় জলের ব্যবস্থা করেছি, স্ট্রিট লাইটের ব্যবস্থা করেছি। এরকম আরো অনেক উল্লেখযোগ্য অনেক কাজ আমি করেছি। প্রায় 160 কোটি টাকা সার্বিক উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে সবটাই আমি করেছি। বিরোধীরা একটা অভিযোগ করে যে কুশমন্ডি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র যেটা রয়েছে আপনাদের, যেটাকে আপনারা বলছেন পরিকাঠামোগত উন্নয়ন করেছে, সেখানে চিকিৎসা পরিষেবা খুব একটা ভালো মেনে না এবং কি প্রসূতি মায়েদের নর্মাল ডেলিভারি করতেও সমস্যা হয়। এই বিষয়টা নিয়ে আপনাদের আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? এটা তো যখন হচ্ছে আমাদের সরকার ক্ষমতায় ছিল না, 2011 সালের অবস্থা তো কুশমন্ডি হসপিটালে ঢুকাই যেত না। এখন তো তার থেকে উন্নত হয়েছে। এবারে আরো উন্নত আমরা করব, এরপরে যেন ভালো ভালো ডাক্তাররা এখানে আসে, এখানেই যেন আমাদের নর্মাল যে ডেলিভারির কথা বলছেন এখানে হয়। কিন্তু যারা নিন্দুক তারা তো নিন্দা করবেই, কিন্তু আপনারা তো নিজেরাই দেখছেন যে স্বাস্থ্যের ব্যবস্থা কতটা উন্নত হয়েছে। বাস স্ট্যান্ড এখনো একটা বাস স্ট্যান্ডটা দেখো আমার সেখানে মাটি হচ্ছে জমি দেওয়া হয়ে গেছে। এটা একটা লং টাইম হয়ে গেল কেমন করে, এটা আমি প্রথমেই ধরেছিলাম। সেটা বাস স্ট্যান্ডের যেই জায়গাটা আমরা করব, সেই জায়গাটার মধ্যে বড় বড় গাছ ছিল। এটা বন দপ্তরের আওতায় পড়ে, যেহেতু আমাদের হচ্ছে গাছ কাটা নিষিদ্ধ আছে। এই গাছ কাটতে গিয়ে আমরা বাধাপ্রাপ্ত হই। এই যার জন্যই আমাদের বন দপ্তরটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে, সেটা আমাদের রাজ্য সরকার কন্ট্রোল করতে পারে না। তার জন্য আমার 2 বছর ওখানেই লেগে গেছে। তারপরে যে ভোট ঘোষণা হয়ে গেল, নাহলে তো কাজ আরম্ভ হয়ে যেত। আমার বাস স্ট্যান্ডটাও হয়ে আছে। কুশমন্ডি বলতে যে কথাটা সবার আগে মনে আসে সেটা হলো মুখা শিল্প, এবং সেটা ইউনেস্কো পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু সেই মুখা শিল্পের দেখা গেল যে সেভাবে প্রসার ঘটলো না। মানে যতটা কমার্শিয়ালাইজ করা যায়, বাণিজ্যিকরণ করা যায়, সেটা বোধহয় আরো বেশি করা যেত। কিন্তু সেক্ষেত্রে বাধাটা কোথায়, সমস্যাটা কি হচ্ছিল? আমাদের সরকার রাজ্য সরকারের যতটুকু সহযোগিতা করার ততটুকু করেছে, এখনো করছে। কিন্তু যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিছুই তারা পায়নি। যেটুকু দেখছেন সেটা সব আমাদের রাজ্য সরকারের যে করণীয় সবটাই। যে বিষয়টা বলবার, যে এখন তো নির্বাচনী আবহ, রাজনীতির কথা প্রাসঙ্গিকভাবেই আসবে, তো আপনার এরিয়ায় এবার বিজেপি প্রার্থী যে হয়েছেন তার সম্পর্কে আপনার কি অভিমত? সে কতটা? দেখো, আমি কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে আমি কথা বলবো না। কারণ প্রথমত আমি মানুষকে ভালোবাসি,
জনসাধারণকে ভালোবাসি। কে কি এরকম না, আমি তাকে এটা নিয়ে বলছি না, কথা মানে বলবো না। প্রতিদ্বন্দ্বী হিসেবে কিভাবে দেখছেন বিজেপি? আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী দেখি না, কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন করে গেছে, সার্বিক উন্নয়ন করে গেছে, সেটা যেরকম করে গেছে আমরাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন আমরাও মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছি। এই যে আমাদের সরকার 2011 সালে ক্ষমতায় আসলো, আমরা এখানে জিততে পারিনি, ঠিকই 11 সালে জিততে পারিনি, কংগ্রেসের প্রার্থী ছিল, 16তেও জিততে পারিনি, কিন্তু 21-এ জিতে যে 5 বছরে আমরা কাজটা করেছি সেটা 39 বছরও তারা করতে পারেননি বামফ্রন্ট আমলে। আর বিজেপির তো কথা না বললে যত কম বলা যায় তত ভালো। কেন? এটা তো মানুষ মরা সরকার। মানুষ যারা 2024 সালে যে ভোটার লিস্ট দেখে ভোট দিল, কেন্দ্র সরকার তৈরি করলো, এখানকার সংসদকে তৈরি করলো, দিল্লিতে পাঠালো সংসদ ভবনে, কিন্তু আমরা কি দেখলাম? সেই ভোটার লিস্টে নাকি অবৈধ। তো ওরা যদি অবৈধ হয়, সেই ভোটার লিস্টের মানুষটা যদি অবৈধ হয়, এখন 2026 সালে তারা নাকি ভোট দিতে পারবে না, অনেক নাম ডিলিট করে দিয়েছে। তাহলে সেই লোকেরা তো 2024 সালে ভোট দিয়েছিল, তাহলে সেই লোকরা যদি ভোট দিতে না পারে, তারা যদি অবৈধ হয়, তাহলে তো আমাদের সাংসদ তো অবৈধ, আমাদের প্রধানমন্ত্রী তো অবৈধ। কিন্তু জানি না, এরা 100 দিনের কাজের টাকা আটকায়, এরা গ্রাম সড়ক যোজনার টাকা আটকায়, এরা বাড়ির টাকা আটকায়, এরা হচ্ছে মিড ডে মিলের টাকা আটকায়, জলের টাকা আটকায়। এরা কি চায় তারা নিজেরাও জানে না। যেন তেন প্রকারে বাংলা ক্ষমতায় আসতে হবে, বাংলার মানুষ আগামী দিনে তাদেরকে দেখিয়ে দেবে যে SIR এর মানুষের যারা ডিলেট করে দিয়েছে, তাদের পরিবারটাই আগামী দিনে তাদেরকে জবাব দেবে। মানে আপনি বলতে চাইছেন এসআইআর এর যেটা মানে ব্যাকফায়ার, মানে যেটা এসআইআর এর যে ক্ষতি, সেটা বিজেপির পক্ষেই হবে, সেটা আপনাদের অনুকূলে আসবে? সেটা তো অবশ্যই, সেটা হচ্ছে জনসাধারণে হচ্ছে ঠিক করবে। কেন ঠিক করবে? দেখুন না, এই যে আমি প্রচারে যাচ্ছিলাম, প্রচারে যেতে যেতে আমরা যখন এই যে পাড়ায় পাড়ায় আমরা ঢুকছি, সেখানে যে মা বোনরা আছে, এই যে এখনই, তিনি এর আগের বার মেম্বার ছিল, তার নাম ডিলিট হয়ে গেছে। মেয়েরা, বিশেষ করে মহিলা, রাজবংশী মহিলাদের নাম কেটেছে, ST-দের নাম কেটেছে, মতুয়াদের নাম কেটেছে, মাইনরিটিদের নাম কেটেছে। এবার হলো আপনার এখান থেকে এবার দীর্ঘদিনের বিধায়ক নর্মদা রায়, যিনি প্রয়াত হয়েছে, তার ছেলে বাম প্রার্থী হয়েছে, সে বিষয়ে আপনারা বামকে কতটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেন? বললাম তো যে আমি অন্য রাজনীতির দলের কোনো মন্তব্য করব না, কারণ আমার দল আমাকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকে টিকিট দিয়েছে। আমি সেটাই হচ্ছে দলের হয়ে আমার যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে, সেই উন্নয়ন গুলোই আমরা মানুষ ঠিকঠাক পাচ্ছে কিনা সেটা নিয়ে আমরা যাচ্ছি। কোন দল কিভাবে প্রচার করছে, কি করছে, তারা কতটা শক্তিশালী, সেটা আমাদের ভাবার বিষয় নয়। এবার যদি আপনি নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে আপনি ঘুরে বেড়াচ্ছেন, কিরকম রেসপন্স পাচ্ছেন? 21 সালে যে নির্বাচন করেছেন সেরকম, নাকি এবার আর একটু শক্ত ময়দান? প্রচুর মানুষের হচ্ছে সাড়া পাচ্ছি আমরা, কারণ প্রচুর মানুষ আমাদের সমর্থনে আছে, কারণ আমরা তো উন্নয়নটা করেছি। বললাম তো, যেটা হচ্ছে যে কাজগুলো 39 বছর হয়নি, সেই কাজগুলো 5 বছরে আমরা করে দিতে পেরেছি। অসম্পূর্ণ কিছু কাজ থেকে গেছে, সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্য দল আমাকে আবারও টিকিট দিয়েছে। এখানকার মানুষও সবার আশীর্বাদ যেভাবে আমি 21 সালে পেয়েছিলাম, সহযোগিতা পেয়েছিলাম, এবারও তার থেকে অনেক আশীর্বাদ সহযোগিতা পেয়ে আমি অনেক ভোটে জিতবো এবার। গোষ্ঠীদ্বন্দ্ব কি দলে রয়েছে? না, আমাদের এখানে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমাদের দলের সবাই কর্মীরা, আমরা সবাই ঐক্যবদ্ধ। শোনা যাচ্ছে যে রিসেন্ট এই কিছুদিনে 11 তারিখে হয়তো কুশমন্ডিতে প্রধানমন্ত্রী হয়তো সভা করতে পারেন, সেটা কতটা প্রভাব ফেলবে? হয়তো প্রধানমন্ত্রী আসবে না স্বরাষ্ট্রমন্ত্রী আসবে, সেটা তাদের ব্যাপার। ওই তো বললাম যে হচ্ছে প্রধানমন্ত্রী যে হলো, প্রধানমন্ত্রী এখানে আসবে, ভালো কথা, কিন্তু এই যে প্রধানমন্ত্রী 2024 সালে যাদের ভোট, যে ভোটার লিস্ট নাম যারা ছিল, তাদের যে ভোটগুলো নিয়ে গেল, তাদের নামগুলো যে ডিলিট হচ্ছে, তার জন্য কি ভাবছে সরকার? কেন তারা 26-এ ভোট দিতে পারবে না? কেন, কি অপরাধ? তারা তো বাংলাদেশি, ওই রোহিঙ্গা নয়, তারা তো রাজবংশী। যে একটু আগে বললাম, সে মেম্বার ছিল, এবার অন্যজন জিতেছে, তার নাম ডিলিট হয়ে গেছে।
তাহলে যারা আমরা জনপ্রতিনিধি তাদের এই নাম যদি ডিলিট হয়, সাধারণ মানুষ তাহলে কিভাবে হয়রানি হবে, কিভাবে তারা বিপদে পড়ছে তাহলে সাধারণ মানুষ। আমি শেষের দিকে আসছি যে কাজের তো কোনো শেষ হয় না, যে কাজ করতে থাকতে হয়, একটা কন্টিনিউ প্রসেস। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি এবার জয়যুক্ত হন, আগামী দিনে কোন কাজগুলোকে মনে হয়েছে যে এগুলো এখনো আমার এই 5 বছরে করতে পারিনি, আগামী 5 বছরে আমি এই কাজগুলোকে করতে চাই? কোন জিনিসগুলোকে করতে চাইবেন কুসুমন্ডি এলাকায়? প্রথমত আমাদের যে ওই কুসুমন্ডি প্রপারের মধ্যে একটা হাইড্রেন্ট লাগবে, কারণ একটু বৃষ্টি হলে সেটা জমে থাকে, জল নিকাশির ব্যবস্থা যে ওটা করতে হবে হাইড্রেন্টটা। আর সেটা আর একটা বাস স্ট্যান্ডটা আমার আটকে গেল, এটা করব। আমাদের যে গার্লস স্কুলটা আছে আমাদের জুনিয়র, সেটা আমি হাই করব। আর হচ্ছে বিভিন্ন ভালো স্কুলগুলোতে স্মার্ট ক্লাসরুম করব, যেহেতু এটা আমাদের যে কৃষি জীবী কৃষকরাই বেশি এখানে আছে, তার জন্য আমি একটা করে ব্যবস্থা করব। আবার এইগুলো আরো এরকম অনেক পরিকল্পনা আমার আছে। স্ট্রিট লাইট করে দেব মোড়ে মোড়ে আমার প্রপারের মধ্যে, যেহেতু এটা আমাদের হচ্ছে পৌরসভা নয়, একটা বিলের ব্যাপার থাকে, সেটা যদি আমি সোলার লাইট, এটা আমার শেওড়াতলা থেকে হচ্ছে এইদিকে হচ্ছে শেওড়াতলা থেকে হচ্ছে শীতলীতলা পর্যন্ত, এদিকে হচ্ছে হসপিটাল মোড় থেকে হারাহার পর্যন্ত, এটা যেরকম আমি ছোট ছোট স্ট্রিট লাইট গুলো করে দেবো সোলার, সেরকম আমার যে বড় বড় যে আমার কুসুমন্ডি বিধানসভার মধ্যে যতগুলো আমার হচ্ছে আছে মোড়গুলো আছে, সেই মোড়গুলোতে আমি স্ট্রিট লাইট গুলো করবো, হাইমাস স্ট্রিট লাইট গুলো করবো। তৃণমূল প্রার্থী তার বিভিন্ন আগামী দিনের পরিকল্পনার কথা শোনাচ্ছিলেন, আমাদের জানাচ্ছিলেন। আগামী দিনে তার সেই পরিকল্পনা কতটা বাস্তবায়নের সুযোগ পাবে, তার জন্য আমাদের নির্বাচনী ফলাফলের দিকে নজর থাকবে। ততক্ষণ আপনাদের নজর থাকুক নিউজ টুডেতে।